আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, পরম করুণাময় ও দয়ালু। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমার ইউটিউব চ্যানেলের নাম কোরআন ও মুক্তি। সম্মানিত ভিউয়ার্সগণ, আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এ কামনাই করি আল্লাহর দরবারে। আজ আবারও আপনাদের উদ্দেশ্যে নতুন একটা আমল নিয়ে আসলাম। এই আমলের মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। এই আমলটা যে কোনো ব্যক্তি করতে পারবে। এই আমলটা যে কোনো ব্যক্তি করতে পারবে। যেমন যে ব্যক্তি জিনে আক্রান্ত, সেই ব্যক্তি নিজেও করতে পারবে যদি সে আরবি জানে, আরবি পড়তে পারে। আর যদি সে না পারে, যে কোনো ব্যক্তির দ্বারা করে নিতে পারবে যারা আরবি পড়তে পারে শুদ্ধভাবে। এই আমলের মাধ্যমে যেটা কাজ হবে সেটা আমি এখানে বলতেছি। অনেক সময় দেখা যায় আমরা যারা জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত রোগীদের চিকিৎসা করে থাকি। চিকিৎসা করার পর হয়তো জিনটাকে আমরা বিদায় করে দেই, বা আটক করে, বা মেরে ফেলি, বা বোতলে বন্দি করি। কিন্তু দেখা যায় তারপর আবার ওই রোগীকে নতুন আর একটা জিন এসে আক্রান্ত হয়, বা নতুন একটা জিন এসে ওই রোগীর উপর আবার আসর করে। আবার আপনি আটকালেন, সওয়াল জবাব করলেন, বা ছেড়ে দিলেন, বা যেটাই করেন করলেন, কয়েকদিন ভালো থাকলো, আবার দেখবেন হঠাৎ করে আরেকজন আসছে। এই যে পালাক্রমে যা আসে, এইটাকে কিভাবে আপনারা আটকাতে পারবেন যাতে আর কখনো ওই রোগীর শরীরে জিন আসতে না পারে, এই গুরুত্বপূর্ণ আমলটা আজকে আপনাদের আমি খুলে খুলে বলে দেব, যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনারা পরিপূর্ণ ইয়াকিনের সহিত করতে পারেন, আল্লাহর ওপর তাওয়াক্কুল করে, অবশ্যই আপনারা এর দ্বারা উপকৃত হবেন হবেন হবেন। আমলটা হচ্ছে সর্বপ্রথম যে ব্যক্তি আমল করবে তাকে পরহেজগার ইমানদার ব্যক্তি হইতে হবে, বুজুর্গ ব্যক্তি হইতে হবে, 5 ওয়াক্ত নামাজওয়ালা ব্যক্তি হইতে হবে, যে হালাল খাদ্য ভক্ষণ করে, হারাম থেকে দূরে থাকে, হারাম খাদ্য ভক্ষণ করে না, এরকম ব্যক্তির দরকার আছে। ওই ব্যক্তি এই আমলটা যদি করে দেয়, ইনশাআল্লাহ 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 100% এর থেকেও উপকার পাবেন। সর্বপ্রথম আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমি যেন আপনাদের খেদমতে থাকতে পারি এই সুযোগ করে দেবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন,
তারাই শুধু আমার আমল ব্যবহার করে উপকৃত হবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না, শেয়ার করবেন না, কমেন্ট করবেন না, তাদের জন্য এই আমলগুলোর অনুমতি নাই, মানে আমি তাদেরকে ইজাজত দিলাম না। একমাত্র তারাই আমার কাছে ইজাজত নিতে পারবেন বা ইজাজত দেওয়া থাকবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যাক, আর কথা না বাড়াই, এখন আমলের মধ্যে যাই। দুই গজ সমান সাদা সুতে যে আছে, সাদা যে কোনো পবিত্র সুতে 2 গজ সমান 7 পিস সুতে নেবেন। 2 গজ করে 7 পিস সুতে নেবেন। তারপর এই সুতাগুলি একত্রিত করলেন। এরপর আপনাকে সর্বপ্রথম দরুদে ইব্রাহিম, আমরা যেটা নামাজের মধ্যে পড়ে থাকি, 11 বার দরুদ শরীফ পাঠ করে ওই সুতার মধ্যে, সম্পূর্ণ সুতার মধ্যে একটা ফু দিবেন, 3টা ফু দিবেন। এরপর সূরা আর রহমান সম্পূর্ণ সূরাটা পাঠ করতে হবে। কিভাবে পাঠ করবেন এটাই ভালো করে শুনবেন। এর নিয়মটা কি? 11 বার দরুদ শরীফ পড়ে সুতার মধ্যে ফু দিয়ে নিলেন। সাদা রঙের সুতা নেবেন, 1 পিস যেন 2 গজ সমান হয়, এইভাবে 7 গজ সুতা নেবেন, মানে 2 গজ 2 গজ 2 গজ করে 7 পিস সুতা নেবেন। 11 বার দরুদ শরীফ পড়ে সুতার মধ্যে 3টা ফু দেবেন। এরপরে বিসমিল্লাহ সহ সূরা আর রহমান প্রথম থেকে শুরু করবেন। একবার শুরু যখন করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে গেলেন, যখন দেখবেন ফাবি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, এখানে যখন আসবেন তখন ওই সুতার মধ্যে একটা ফু দিয়ে একটা গিরো দিবেন। আবার পাঠ করা শুরু করলেন, ওখান থেকে আবার ফাবি আলাইহি রাব্বিকুমা শেষ হলো, ওর নিচ থেকে আবার পাঠ করা শুরু করলেন। আবার যখন ফাবি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, আবার একটা ফু দিয়ে একটা গিরো দিলেন। এইভাবে সূরাটার মধ্যে যতবার ফাবি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান আসবে ততবার একটা করে গিরো দিবেন। আর প্রথমেই আপনার নিয়ত করে নেবেন যে আল্লাহ, এই কোরআনের আমলের ফজিলতে ওই রুগীর নাম ধরে বলবেন, অমুকের কন্যা অমুক বা অমুকের ছেলে অমুক, আজ থেকে যেন কোনো প্রকার জিন ওই রুগীর শরীরে প্রবেশ করতে না পারে বা ক্ষতি করতে না পারে, এটা নিয়ত করে নেবেন সর্বপ্রথম। তারপর এই আমলটা চালাই আসবেন। কি বললাম আবার বলি, সাদা রঙের 7 পিস 2 গজ পরিমাণ করে সুতা নেবেন। 2 গজ পরিমাণ সাদা রঙের সুতা, এইভাবে 7টা পিস নেবেন। তারপর দরুদে ইব্রাহিম 11 বার পাঠ করে ওই সুতার মধ্যে 3টা ফু দেবেন। এরপর সূরা আর রহমান প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করতে হবে। বিসমিল্লাহ থেকে শুরু করবেন। যখন আসবে ফাবি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, তখন ওই সুতাটা ধরে একটা গিরো দিয়ে দিবেন সুতার মধ্যে। আবার ওইখান থেকে আবার যেখান থেকে শেষ করলেন ফু দিলেন আইসা, তারপর থেকে আবার শুরু করবেন। আবার যখন ফাবি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান
আবার একটা ফু দিয়ে গ্রো দেবেন। এইভাবে যতবার ফাবি আলাইহি রাব্বিকুম আত্মকার্যবান আসবে ততবার আপনি ওই সুতের মধ্যে ফু দিয়ে একটা গ্রো লাগাই দেবেন। এইভাবে শেষ পর্যন্ত করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপর ওই সুতাটা কিভাবে ব্যবহার করবে রুগী কোমরে ব্যবহার করবে। ওই গেরো দেওয়া সুতাটা কোমরে ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ। আর কখনো ওই সুতা যত দিন থাকবে তার শরীরে আর জিন প্রবেশ করতে পারবে না। আজকের আমল আমার এটাই ছিল। কথার মধ্যে যদি বোঝানোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।